الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, উপস্থিত শ্রোতাবৃন্দ ও আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআন শরীফের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের শেষের দিক থেকে একটু আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের শেষের দিক থেকে একটু অংশ তিলাওয়াত করেছি। আয়াত অনেক দীর্ঘ, সেই আয়াতের সামান্য অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করি। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বিদায় হজের ভাষণের দিনে এবং ওই ভাষণকে কেন্দ্র করে। ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজের ভাষণ একটা প্রসিদ্ধ ঘটনা। সেই ভাষণের দিনে ভাষণকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতটুকু নাজিল করেছিলেন। নাজিলকৃত দীর্ঘ আয়াতের তিলাওয়াতকৃত অংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে 3টা কথাই ব্যাখ্যা সাপেক্ষ। একটা হলো আজকে বলতে কোন দিন বুঝাইলেন, আর একটা হলো আমাদের দিন বলতে কি বুঝালেন, আর একটা হলো পরিপূর্ণ বলতে কি বুঝালেন। আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে 3টা কথা এমন আছে যে এর কোনো একটা কথাও ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। একটা হলো আজকে বলতে কোন দিন, আর একটা হলো আমাদের দিন বলতে কি, আর একটা হলো পরিপূর্ণতার মর্ম কি। এই 3টা ব্যাখ্যাই আমি ধারাবাহিকভাবে একটার পর একটা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আয়াতটা যেহেতু আল্লাহ রাসূলের বিদায় হজের ভাষণের দিনে নাজিল করেছিলেন, তাই বিদায় হজের ভাষণের দিনটাই এখানে আজকে বলতে বোঝানো হয়েছে। সন তারিখ ছিল 10ম হিজরি সন জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে
এ আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং একটা কথার ব্যাখ্যা পরিষ্কার হয়ে গেল যে এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণে। রাসূল তার জীবনের শেষ হজ করেছিলেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগে। এই হজ পালন করার 3 মাস পর তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন। এজন্য রাসূলের এই হজটাকে তার বিদায় হজ বলা হয়। সেই হজে রাসূলের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন। তাদেরকে নিয়ে যখন জিলহজ মাসের 9 তারিখে আরফার ময়দানে রাসূল অবস্থান করছিলেন, তখন এই সমস্ত হজে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহর রাসূল এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এটাকেই রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। হজের পরিভাষায় এই তারিখটাকে ইয়াউমে আরাফা বলা হয়। জিলহজ মাসের 9 তারিখে আরফার ময়দানে অবস্থান করতে হয়, এই জন্য এই তারিখটাকে ইয়াউমে আরাফা বলা হয়। কোন হজের সময় যদি ইয়াউমে আরাফা শুক্রবারে হয়, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ যদি কোনো বৎসর শুক্রবারে হয়, তাহলে সেই বৎসরে যারা হজ করেন তাদের একটা হজে 70টা হজের সওয়াব হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হজের সময়ও জিলহজ মাসের 9 তারিখ, আরফার তারিখটা শুক্রবার ছিল। এই শুক্রবারে বিকালে আসরের সময় জবলে রহমতের পাদদেশে রাসূলের বাহনের পিঠে আরোহিত অবস্থায় লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহর রাসূল এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এইটাকেই ইসলামের ইতিহাসে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণটাকে কেন্দ্র করেই আল্লাহ তখনই সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করে বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন তো, আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণ গেল। একটা কথার ব্যাখ্যা পরিষ্কার হলো যে এই আয়াতে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝাইলেন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। এবার 2 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ কথাটা হলো, আমাদের দ্বীন বলতে আল্লাহ কি বুঝাইলেন? এই দ্বীন শব্দটা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন, একই অর্থে নয়। বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এজন্য এই দ্বীন এর মর্ম বোঝাটা সাধারণ মুসলমানদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ সবগুলি আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেন। এক আয়াতে এক অর্থে, আর এক আয়াতে আরেক অর্থে, আরেক আয়াতে আরেক অর্থে ব্যবহার করেছেন। এখন কোন আয়াতে কোন অর্থে ব্যবহার করলেন এটা ডিকশনারি দেখলে হবে না। যে কোনো কোরআন শরীফের যে কোনো ভাষায় তার অনুবাদ বা ট্রান্সলেশন দেখলে হবে না। এক আয়াতে এক অর্থে ব্যবহার করেছেন, আরেক আয়াতে আরেক অর্থে ব্যবহার করেছেন। কাজেই পবিত্র কোরআনের কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন এটা জানা সাধারণ মুসলমানদের জন্য সহজ ব্যাপার নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। এটা জানার জন্য যথারীতি কোরআনের তফসির উস্তাদগণের কাছে পড়তে হয়, শিখতে হয়। সেই তফসিরের নীতিমালা অনুযায়ী জানতে পারা যায় যে কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কোন অর্থে ব্যবহার করলেন। আমি আপনাদের সামনে শুধু কয়েকটা উদাহরণ পেশ করব এই মর্মে যে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ
এখানে দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করে আল্লাহ বলেন কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। এই কর্মফল দান দিবস বলতে আল্লাহ কিয়ামতের দিবস বুঝাইছেন। সুতরাং এখানে ইয়াউমুদ্দিন এর শাব্দিক অর্থ হলো কর্মফল দেওয়ার দিন, আর মর্মার্থ হলো কিয়ামতের দিন। কর্মফল যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল কিয়ামতের দিনে দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনকে সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে কর্মফল দেওয়ার দিন বলা হয়েছে। কাজেই মালিক ইয়াউমিদ্দিন কথার শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক, মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক। সুতরাং সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থ বুঝাবার জন্য ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হলো দ্বীনের ব্যাপারে কোনো বল প্রয়োগ চলবে না। এখানেও যদি আপনি বলেন কর্মফলের বেলায় বল প্রয়োগ চলবে না, তাহলে অর্থটাই বিগড়ে যাবে। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ যদিও দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন, কিন্তু সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেননি। এখানেও যদি আপনি কর্মফল অর্থ ধরেন, তাহলে আয়াতের অর্থ দাঁড়াবে কর্মফল দেওয়ার ব্যাপারে কোনো বল প্রয়োগ চলবে না। অথচ হাসরের বিচারে সমস্ত পাপীদের কর্মফল বল প্রয়োগেই দেওয়া হবে। কোনো অপরাধী খুশি মনে তার কর্মফল নিতে চাইবে না। হাসরের দিন কোনো অপরাধী খুশি মনে তার কর্মফল জাহান্নাম নিতে চাইবে না, তাকে বল প্রয়োগেই দেওয়া হবে। কাজী মালিক কি নাম লা ইকরাহা ফিদ্দীন আয়াতে যদি বলেন কর্মফল দেওয়ার বেলায় বল প্রয়োগ চলবে না, তাহলে আয়াতের অর্থটাই বিগড়ে যায়। তাই লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করেছে। এবার আয়াতের অর্থ দাঁড়ালো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীকেই পৃথিবীতে স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালনের সুযোগ দিতে হবে। কোন মুসলমান যেমন ভাবে কোনো অমুসলমানকে গায়ের জুড়ে মুসলমান বানাবার চেষ্টা করতে পারবে না, তেমনি ভাবে কোনো অমুসলমানও কোনো মুসলমানকে গায়ের জুড়ে অমুসলমান বানাবার চেষ্টা করতে পারবে না। সমস্ত ধর্মাবলম্বীরা দুনিয়াতে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কেউ কারো প্রতি কাউকে ধর্মান্তরিত করার জন্য বল প্রয়োগ করতে পারবে না। এ মর্ম বুঝিয়ে আল্লাহ সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে দিন শব্দটাকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করলেন? কর্মফল অর্থে। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করলেন? ধর্ম। ওইখানে কর্মফল অর্থে ব্যবহার করেছেন, এখানে ধর্ম অর্থে। এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন বাকি থাকে, সেটা হলো যেহেতু সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা থাকে। এ মর্মে আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আরো পরিষ্কারভাবে অন্য আয়াতে বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি কেউ তালাশ করে, চায়, অনুসন্ধান করে, আল্লাহ বলেন কখনো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালের বিচারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এ সমস্ত আয়াত পরিষ্কার করে দিল যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম।
হযরত আদম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মও ছিল ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম ইসলাম। এক কথায় সকল নবীর প্রচারিত ধর্ম একমাত্র ইসলাম। কাজেই যারা ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম পালন করে এরা কোনো নবীর ধর্ম পালন করে না, এরা নিজেদের মন গড়া ধর্ম পালন করে। এখন আবার প্রশ্ন জাগে, একদিকে আল্লাহ বললেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, আর একদিকে বললেন ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। ভিন্ন ধর্ম যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে তাহলে ওই ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর সকল ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান দুনিয়ার বহু মুসলমান ভুল বুঝাবুঝিতে নিমজ্জিত আছেন, মারাত্মক রকমের বিভ্রান্তিতে নিমজ্জিত আছেন। এই প্রশ্নের জবাবটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল, এজন্য আমি জবাবটা আপনাদেরকে একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদানের পর যখন নির্ধারিত সময়ে তাদের পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য বসে, তাদের হাতে যখন প্রশ্নপত্র দেওয়া হয়, সমস্ত পরীক্ষার্থী ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে কি লেখার স্বাধীনতা দেওয়া হয় না বাধা দেওয়া হয়? ভুল লেখলে স্বাধীনতা দিল কেন? এই লেখার দ্বারা কি পাশ করবে? যে ভুল লেখার কারণে পাশ করবে না তাকে এমন ভুল লেখার স্বাধীনতা দেওয়া হলো কেন? এই প্রশ্নের যেই জবাব, যে ভ্রান্ত ধর্ম পালন করলে জাহান্নামে যাবে এমন ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হলো কেন? এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, পরীক্ষার হলে ছাত্রদেরকে ভুল লেখার অধিকার দেওয়া হলো কেন? নিয়ম রক্ষার জন্য। পাস করবে এই জন্য না নিয়ম রক্ষার জন্য? ঠিক দুনিয়াতে ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হলো কেন? জাহান্নাম থেকে নাজাত পাবে এই জন্য না নিয়ম রক্ষার জন্য? আল্লাহ দুনিয়াতে এটা নিয়ম করে দিয়েছেন, দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালন করো, তোমাকে ঘাড়ে ধরে কেউ মুসলমান বানাবার অধিকার নাই। কেউ যদি ঘাড়ে ধরে কোনো মুসলমানকে মুসলমান বানাইয়াও পেলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার হলে যদি কোনো ছাত্রকে ঘাড়ে ধরে কেউ সঠিকভাবে লেখাইয়া দেয়, এটা পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতে কোনো অমুসলমানকে যদি গায়ের জুড়ে কেউ মুসলমান বানাইয়াও পেলে আল্লাহর কাছে তার মুসলমানই গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার হলের যেই নিয়ম, দুনিয়াতে ধর্ম পালনেরও একই নিয়ম। এই বিষয়টা বোঝার অভাবে বর্তমানে অনেক মুসলমান এমন আছেন যারা মনে করেন আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক, তাদের জন্য তাদের ধর্ম ঠিক। ভ্রান্ত মতবাদ, সরাসরি কোরআন বিরোধী মতবাদ। পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেন লাই ইউকবালা মিনহু, কখনো ভ্রান্ত ধর্ম ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা আমার আলোচ্য বিষয় নয়, মূল আনুষঙ্গিক একটা প্রশ্নের উত্তর। আমার মূল আলোচ্য বিষয় ছিল যে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ দ্বীনের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। আরেকটা আনুষঙ্গিক প্রশ্ন আছে, এখান থেকে কেউ কেউ প্রশ্ন করেন যে আল্লাহ যেখানে ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না কোরআনে ঘোষণা দিলেন, তাইলে নামাজ পড়া একটা ধর্মের কাজ, আমরা না পড়লে আপনারা চাপাচাপি করেন কেন? হালাল রুজি করা একটা ধর্মের কাজ, আমরা হারাম রুজি করলে আপনারা এত বিধি নিষেধ আরোপ করেন কেন? এখানে তো বল প্রয়োগের কোনো অধিকার নাই। এই প্রশ্নটাও একটা ভুল বুঝাবুঝির শিকার হওয়ার কারণে মুসলমানের মধ্যে সৃষ্টি হয়। এই জন্য এই প্রশ্নের জবাবটাও আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাতে চাই। ইসলামের বিধানে একটা সাবালেগা নারী যে কোনো একটা পুরুষকে তার ইচ্ছামতো স্বামী রূপে গ্রহণ করার অধিকার রাখে।
এখানে কারো বাধা দেবার অধিকার থাকে না। সাবালেগা নারী একটা পুরুষকে তার স্বামী হিসাবে গ্রহণ করার অধিকার রাখে, কারো বাধা দিবার অধিকার থাকে না। কিন্তু কোনো একটা পুরুষকে তার স্বামী হিসাবে গ্রহণ করে নেওয়ার পর তার গড় করার বেলায়ও স্বাধীনতা থাকে না গড় করতে বাধ্য থাকে? স্বামী গ্রহণ করা না করার বেলায় স্বাধীনতা আছে, কিন্তু স্বামী গ্রহণ করে ফেলার পরে স্বামীর গড় করতে সে বাধ্য। ঠিক তেমনি ভাবে কোন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করা না করার বেলায় তার পূর্ণ অধিকার আছে, কিন্তু গ্রহণ করার পরে ইসলামের বিধান পালন করতে তুমি বাধ্য। একই রকম নাকি ভিন্ন রকম? একটা হলো ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে সমস্ত অমুসলমানদের অধিকার আছে, কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলার পরে ইসলামের বিধান লঙ্ঘন করার অধিকার থাকে না। বুঝলেন কি কথাটা? যেমন ভাবে একটা সাবালেগা নারী কোনো একটা পুরুষকে স্বামী রূপে গ্রহণ করার তার পূর্ণ অধিকার থাকে, গ্রহণ করবে কি না করবে না সেটা তার ব্যাপার, কিন্তু গ্রহণ করে ফেলার পরে স্বামীর গড় করতে সে বাধ্য। ঠিক তেমনি ভাবে একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করা না করার ব্যাপারে তার পূর্ণ অধিকার থাকে, কিন্তু গ্রহণ করার পর ইসলামের বিধান লঙ্ঘন করার কোনো অধিকার থাকে না, বিধান পালন করতে সে বাধ্য। কাজে একজন অমুসলমানকে আমি চাপ সৃষ্টি করতে পারবো না মুসলমান হওয়ার জন্য, কিন্তু একজন মুসলমানকে নামাজি হওয়ার জন্য শাসন করার দায়িত্ব আল্লাহ কোরআনে সরকারকে দিয়েছেন। একজন মুসলমানকে নামাজি হওয়ার জন্য শাসন করবে সরকার তাকে, যদি সরকার ইসলামী সরকার হয়। এটাও একটা আনুষঙ্গিক প্রশ্নের জবাব, এটাও আমার মূল আলোচ্য বিষয় না। আমার মূল আলোচ্য বিষয় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে দ্বীন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এর 1 নম্বর উদাহরণ সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। 2 নম্বর উদাহরণ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। একটু দয়া করে স্মরণ রাখবেন, নাইলে সামনের কথা বুঝতে অসুবিধা হবে আপনাদের। কোন সূরার কত নম্বর আয়াতে দ্বীন শব্দকে কোন অর্থে ব্যবহার করলেন আমি খুব একটু বিস্তারিতভাবেই বলেছি, যেন আপনারা স্মরণ রাখতে পারেন। তারপরে দেখুন সূরায়ে শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এখানে দ্বীন শব্দটাকে কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়। এখানে আল্লাহ দ্বীন শব্দটাকে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছেন। এখানে আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ আকীদায় অটল থাকো। বর্তমান দুনিয়াতে এমন মুসলমানের অভাব নাই যারা ইসলামের নামে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী। কিসের নামে কি আকীদা? ইসলামের নামে ভ্রান্ত আকীদা। ওই সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দ্বীন অর্থ ইসলামের সহি আকীদা, আকিমু অর্থ অটল থাকো। হে মুসলমানেরা, তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হইবা না। এখানেও আনুষঙ্গিকভাবে প্রশ্ন জাগতে পারে যে ইসলামের সহি আকীদা কোনগুলি, কোথায় আছে? যদি জানি তাইলে আমি জরিপ করতে পারবো আমার মধ্যে ইসলামের সহি আকীদা আছে না ইসলামের নামে ভ্রান্ত আকীদা আছে। ইসলামের সহি আকীদা কোনগুলি পাওয়া যায় কোথায় যদি জানাই থাকে না, তাইলে তো আমি বুঝতেই পারবো না যে আমি ইসলামের সহি আকীদায় আছি না ইসলামের নামে ভ্রান্ত আকীদায় আছি। এজন্য মুফাসসিরিন কেরাম পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন ইসলামের সহি আকীদা 2 প্রকার। এক প্রকার সহি আকীদা এমন আছে যেগুলি অন্তরে না থাকলে মুসলমান থাকে না, বেঈমান কাফের হইয়া যায়। এটা হলো ইসলামের এক প্রকার সহি আকীদা। আর এক প্রকার সহি আকীদা এমন আছে যেগুলি অন্তরে না থাকলে মুসলমান কাফির হয় না, নাম কাওয়াস্তে মুসলমান থাকে কিন্তু ভ্রান্তপন্থী মুসলমান হইয়া যায়। এক প্রকার সহি আকীদা অন্তরে না থাকলে কাফের হইয়া যায়,
আর এক প্রকার সহি আকীদা না থাকলে ভ্রান্তপন্থী হইয়া যায়, গুমরাহ হইয়া যায়, পথভ্রষ্ট হইয়া যায়। প্রথম প্রকারের সহি আকীদা না থাকলে চিরস্থায়ী জাহান্নামী হয়, দ্বিতীয় প্রকারের সহি আকীদা না থাকলে দীর্ঘমেয়াদী জাহান্নামী হয়। একটা কঠিন প্রশ্ন করব এবার আপনাদেরকে, বুঝলে জবাব দিবেন, না দিলে চুপ থাকবেন। আপনারা চিরকালের জন্য জাহান্নামে যেতে চান না দীর্ঘকালের জন্য? কোনোটাই না। তাহলে যে আকীদা না থাকলে মুসলমান থাকা যায় না, সেই আকীদাও আমার থাকতে হবে। যে আকীদা থাকলে ভ্রান্তপন্থী হইয়া যায়, সেই আকীদাও আমার বর্জন করতে হবে। প্রশ্নের জবাব সঠিক দিয়েছেন, কিন্তু এই জবাব সঠিক হইয়া থাকলে আমার করতে হবে এটা কি? যে আকীদা ছাড়া মুসলমান হওয়া যায় না, সেই আকীদাও আমার অন্তরে থাকতে হবে। যে আকীদা ছাড়া সঠিকপন্থী মুসলমান হওয়া যায় না, সেইগুলিও আমাদের অন্তরে থাকতে হবে। জানলে না জানলে? অবশ্যই জানা দরকার। যে সমস্ত আকীদা বিশ্বাস কোন মুসলমানের অন্তরে না থাকলে সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, সেগুলি হইল সর্বমোট 6টা। কটা? 6টা। এই 6টা সহি আকীদা বিশ্বাসের কথা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সরাইয়া ছিটাইয়া বর্ণনা করেছেন, এক আয়াতে একত্রিত ভাবে নয়। এই 6টা আকীদা বিশ্বাসের কথা রাসূল তার বিভিন্ন হাদিসে বিক্ষিপ্ত ভাবে বর্ণনা করেছেন, বিন্যস্ত ভাবে নয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই 6টা আকীদা কোরআনের কোন আয়াতে একত্র আছে না বিভিন্ন আয়াতে? রাসূলের এক হাদিসে আছে না বিভিন্ন হাদিসে? এগুলি খুঁজে বের করতে পারবে কোন সাধারণ মুসলমান? অবশ্যই নয়। কোরআনের কোন কোন আয়াতে এই 6 আকীদার উল্লেখ আছে সাধারণ মুসলমান বের করবে দূরের কথা, যেমন তেমন আলিমেরও কঠিন হয়। কাজেই এখন একজন সাধারণ মুসলমান সহি আকীদা অন্তরে কিভাবে পোষণ করবে, জানবে কিভাবে এই 6 আকীদা কোথায় কোথায় আছে? এটার সুবিধার জন্য উম্মতের সুযোগ্য আলেমগণ কোরআনের সবগুলি আয়াত থেকে, রাসূলের সবগুলি হাদিস থেকে 6টা কথা অনুসন্ধান করে বের করে একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এখন কোন মুসলমান কোরআনের আয়াত অনুসন্ধান করতে হবে না, রাসূলের হাদিস অনুসন্ধান করতে হবে না, ওই কলেমাটা জেনে বিশ্বাস করে নিলেই মুসলমান হয়ে যাবে। কলেমাটার নাম হইল ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্মার্থ হলো, আমি আল্লাহকে বিশ্বাস করলাম 1 নম্বর, 2 নম্বর আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, 3 নম্বর আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, 4 নম্বর হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ বিশ্বাস করলাম, 5 নম্বর হলো আমি আল্লাহর নির্ধারিত ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, 6 নম্বর হলো আমি পরকাল বিশ্বাস করলাম। কথা হইল? 1 নম্বর আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস করলাম, 3 নম্বর আসমানি কিতাব বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করলাম, 5 নম্বরে তাকদীর বিশ্বাস করলাম, ভাগ্য, 6 নম্বর পরকাল। 6 নম্বর পরকাল। এই 6টার একটা কথা যদি কেউ বিশ্বাস করে না, সে আর মুমিন মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে এই 6 কথায় বিশ্বাস করা ইসলামের এমন সহি আকীদা, যে সহি আকীদা অন্তরে না থাকলে মুমিন মুসলমান থাকা যাবে না, বেদিন কাফির হয়ে যাবে। বিষয়টা পরিষ্কারভাবে বুঝলেন কিনা? যদি সহজে বুঝে থাকেন তাহলে প্রশ্ন হলো, বিষয়টা বুঝতে যত সহজ, আসলে কি তত মামুলি না অত্যন্ত গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, বলুন তো এখানে দিন অর্থ কি? ইসলামের সহি আকীদা। এখানে দিন অর্থ কি? ইসলামের সহি আকীদা। কোনগুলি ইসলামের সহি আকীদা তাই যদি জানি না, তো সেই আয়াতটা আমি মানব কিভাবে? এখানে আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাসে অটল থাকো। আরেক প্রকার সহি আকীদা আছে ইসলামের, এইগুলি থাকলে হয় খাঁটি মুসলমান, 6টা থাকলে হয় মোটামুটি মুসলমান, আর বাকিগুলি থাকলে হয় খাঁটি মুসলমান, আর না থাকলে হয় বেজাল মুসলমান, মুসলমান নামের বেজাল। ওইগুলো ইসলামের বিশুদ্ধ আকীদা। যেমন
এই 6টা কথার বিভিন্ন ব্যাখ্যা আছে। কোন ব্যাখ্যা আছে সহি, কোন ব্যাখ্যা আছে গলত। 6 কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম। আল্লাহ সম্পর্কে মুসলমান সমাজে প্রচলিত বহু ভ্রান্ত ব্যাখ্যা চালু আছে এবং এর আল্লাহর ব্যাপারে অনেক সহি ব্যাখ্যাও আছে। আমি যদি সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি তাহলে আমি নির্ভেজাল মুসলমান, আর আমি যদি ভ্রান্ত ব্যাখ্যা মতো আল্লাহকে বিশ্বাস করি তাইলে আমি হব মুসলমান নামের বেজাল। তাহলে আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা কি কি, গলত ব্যাখ্যা কি কি, একদিনে আলোচনা করে শেষ করা যাবে না। আমার এটা আলোচ্য বিষয় না, আনুষঙ্গিক আলোচনা। আমার আলোচ্য বিষয় হলো কোন আয়াতে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করলেন। সামান্য একটু আভাস দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে আল্লাহকে চর্মচুকে কেউ কোনোদিন দেখতে পারবে না। যে আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনে আল্লাহকে কেউ কোনোদিন চর্মচুকে দেখতে পারবে না, এটা হইল সহি ব্যাখ্যা। কেউ যদি মনে করে দুনিয়াতেই আল্লাহকে চর্মচুকে দেখা যাবে, যে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ব্যাখ্যা। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে বিশ্বাস করলে নির্বেজাল মুসলমান হবে না, সে হবে মুসলমান নামের বেজাল। সে ইসলামের বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী নয়, সে ইসলামের নামে ভ্রান্ত ব্যাখ্যায় বিশ্বাসী। এখন প্রশ্ন হলো কেন দেখা যাবে না? এই প্রশ্নটার জবাব না জানার কারণে। দুনিয়ার জীবনে আল্লাহকে কোনোদিন কেউ চর্মচুকে দেখতে পারবে না, যে আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। প্রশ্ন যাকে কেন কেন দেখতে পারবে না, এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান সমাজের বহু মুসলমান নাস্তিক হয়ে যাচ্ছে। আব্দুল গাফফার মুসলমান ছিল, নাস্তিক হয়ে গেছে। লতিফ সিদ্দিকী মুসলমান ছিল, নাস্তিক হয়ে গেছে। ডক্টর আহমদ শরীফ মুসলমান ছিল, নাস্তিক হয়ে গেছে। তসলিমা নাসরিন মুসলমান ছিল, নাস্তিক হয়ে গেছে। মুসলমানেরা নাস্তিক হয় কেন? কেন আল্লাহকে দেখা যাবে না দুনিয়াতে? আমার চক্ষু আছে, আল্লাহও আছেন, দেখব না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে মুসলমান নাস্তিক হয়। এই প্রশ্নের জবাব না জানার কারণে মুসলমান কি হয়? নাস্তিক হয়। কাজেই আমাদের খুব জরুরি ভিত্তিতে এই বোঝা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহও আছেন, আমারও চক্ষু আছে, দেখব না কেন? পরিষ্কার ভাষায় তাফসীরে এর জবাব লেখা আছে। আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ার চোখে থাকা দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ ওই পরিমাণ পাওয়ার দেন না। আল্লাহ দেখার মতো পাওয়ার নাই, এই জন্য দেখা যাবে না। সাথে সাথে প্রশ্ন জাগে কেন পাওয়ার দেন না? আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে আল্লাহ দুনিয়াতে দেন না কেন? দিলেই তো দেখতাম। এই প্রশ্নের জবাব হইল, আল্লাহকে দেখার পরে কেউ যদি বিশ্বাস করে তার ঈমান গ্রহণযোগ্য হয় না। আল্লাহকে না দেখা অবস্থায় যারা বিশ্বাস করে তাদের ঈমান গ্রহণযোগ্য হয়। সুতরাং আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ আমাদের চোখে দিলেন না কেন? আমাদের ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য। বুঝলেন কি বিষয়টা? মামুলি ব্যাপার না তো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছাকৃতভাবে দেন না। কেন দেন না? দিলে আমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে না দেখে বিশ্বাস করলে ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। সুতরাং আমার ঈমানকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য রাখার জন্য দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছাকৃতভাবে দেননি। কঠিন কঠিন বিষয়গুলি কি আমি আপনাদের বুঝাতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন? আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে আল্লাহকে চর্মচোখে কেউ কোনোদিন দেখতে পারবে না। 2 নম্বর, পরকালের জীবনে আল্লাহ মুমিনদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। পরকালের জীবনে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবে। কেউ যদি বলে পরকালেও আল্লাহ দেখা যাবে না, মুসলমান নামের বেজাল, তার আকীদা সহি নয়, আকীদা গলত। কেউ যদি মনে করে পরকালেও আল্লাহকে দেখা যাবে না, বুঝে থাকলে বলুন সে ইসলামের বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী না ইসলামের নামে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী? ইসলামের নামে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী। এখন প্রশ্ন হলো, পরকালের জীবনে আমরা তো দুনিয়ার জীবনে না দেখেই বিশ্বাস করে ফেলেছি, তাহলে পরকালের জীবনে আর দেখার মতো পাওয়ার দেওয়ার কি দরকার? পরকালে আর দেখার কি দরকার?
আপনারা বলুন তো, দেখার পরে বিশ্বাস করবেন না দেখার আগেই বিশ্বাস করে ফেলেছেন? তাইলে আর দেখার কি দরকার ছিল? পরকালে দেখার ব্যবস্থাটা কেন দিবেন? এই প্রশ্নের জবাব হইল, জান্নাতীরা জান্নাতে যত নিয়ামত উপভোগ করবে, সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ পাবে, আল্লাহকে দেখার মধ্যে তারও চেয়ে বেশি আনন্দ হবে। সেই আনন্দ থেকে যেন পরকালে কোনো মুমিন বান্দা বঞ্চিত না থাকে, এজন্য পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেওয়া হবে। বিষয়টা কি পরিষ্কার বুঝতে পারলেন আপনারা? আল্লাহ সম্পর্কে এই ধরনের বেশ কতগুলি সহিহ ব্যাখ্যা আছে, সবগুলি একদিনে বলা যাবে না। আজকের মতো দুইটা উদাহরণ মাত্র দিলাম। যেমন ভাবে ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলে মুসলমান হয়, এর কোনো একটা কথা অবিশ্বাস করলে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই 6 কথার প্রত্যেকটা কথার কিছু ব্যাখ্যা আছে সহিহ, কিছু ব্যাখ্যা আছে গলত। সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করলে বিশুদ্ধ মুসলমান হয়, গলত ব্যাখ্যা মতো বিশ্বাস করলে মুসলমান তো থাকে কিন্তু অবিশুদ্ধ মুসলমান, নির্বেজাল মুসলমান নয়, বেজাল মুসলমানে পরিণত হয়ে যায়। এইরকম ভাবে নবী রসুল, ইমানে মুফাসসালের 6 কথার 1 নম্বর কথা হইল আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বর কথা হইল ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বর কথা হলো আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, 4 নম্বর কথা হইল নবী রসুল বিশ্বাস করলাম। বুঝে থাকতে বলুন তো, নবী রসুল বিশ্বাসের সিরিয়াল নাম্বার কত? 4। নবী রসুল বিশ্বাস করলাম। এখানেও কিছু ব্যাখ্যা আছে সহিহ, কিছু ব্যাখ্যা আছে গলত। নবী রসুল বিশ্বাস করে আমি মুসলমান হয়েছি, কিন্তু নবী রসুল সম্পর্কে সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করতে হবে। গলত ব্যাখ্যা মতো নবীকে বিশ্বাস করলে নবী বিশ্বাস করার কারণে মুসলমান থাকবে, কিন্তু গলত ব্যাখ্যার আশ্রয়ে যাওয়ার কারণে মুসলমান হয়ে যাবে নির্বেজাল নয়, মুসলমান হয়ে যাবে বেজাল। যেমন নবী রসুল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হলো তারা আজীবন নিষ্পাপ। নবী রসুলগণ জীবন ভর কোনোদিন কোনো গুনাহ করেন না। এটার বিবেকসম্মত প্রমাণ হলো, যুক্তিসঙ্গত প্রমাণ হলো, দুনিয়ার মানুষকে গুনাহ থেকে ফিরাবার জন্য আল্লাহ নবী রসুল পাঠান। কিসের জন্য? গুনাহ থেকে। যিনি আসলেন আমাকে গুনাহ থেকে ফিরাবার জন্য, তিনি নিজে গুনাহ করলে আমাকে ফিরাবে কে? নিজে গুনাহ করার জন্য পাঠান না অন্যকে গুনাহ থেকে বাঁচাবার জন্য পাঠান? তিনি নিজেই যদি গুনাহ করেন অন্যকে বাঁচাবে কে? এটা হলো যুক্তিসঙ্গত প্রমাণ নবী রাসূলগণ নিষ্পাপ। আর দলিল ভিত্তিক প্রমাণ হলো এই 6 কথার সহিহ ব্যাখ্যা 2টা ঠিকানায় পাওয়া যায়। রাসূলের সুন্নতে পাওয়া যায়, রাসূলের সহিহ হাদিসে পাওয়া যায়, আর সাহাবায়ে কেরামের বিবরণে পাওয়া যায়। নবীর সহিহ হাদিসের ব্যাখ্যার দ্বারা যে কথা প্রমাণিত, নবীর সহিহ হাদিসের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সাহাবায়ে কেরামের বিবরণের দ্বারা 6 কথার যে ব্যাখ্যা প্রমাণিত, সেই ব্যাখ্যা হলো বিশুদ্ধ ব্যাখ্যা। সেই ব্যাখ্যা মতো যারা 6 কথা বিশ্বাস করেন তারা নির্বেজাল মুসলমান। তাদেরকে পরিভাষাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। যারা 6 কথা বিশ্বাস করেন ঠিক, কিন্তু মন গড়া ব্যাখ্যা মতো, ভ্রান্ত ব্যাখ্যা মতো মুসলমান, কিন্তু নির্বেজাল নন, তারা ভ্রান্তপন্থী মুসলমান। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো নবী রাসূলগণ নিষ্পাপ। কোন নবী জীবনে কোনদিন একটা গুনাহ করেন না। বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনাবলী আপনারা পাবেন যেগুলিকে আপনার মন গড়া মতো ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, কিন্তু সহিহ ব্যাখ্যা গ্রহণ করলে গুনাহগার সাব্যস্ত হবেন না। এর একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বপ্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম। আপনাদের সকলের জানা থাকার কথা, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম এবং তোমার স্ত্রী হাওয়া, তোমরা দুইজন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটা গাছ দেখিয়ে বলেছিলেন এই গাছের ফল খাবে, দূরের কথা তার ধারে কাছেও যেও না।
বলুন তো ঘটনা আপনাদের যাদের জানা আছে, এই আল্লাহর এই নিষেধ কি আদম পালন করেছিলেন না লঙ্ঘন করেছিলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই তো গুনাহ। গুনাহ হইল না কোথায়? এই লো ব্যাখ্যাটা। এটা ভ্রান্ত ব্যাখ্যা, এটা ভ্রান্ত ব্যাখ্যা, সহি ব্যাখ্যা নয়। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শের দ্বারা প্রমাণিত যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই ঢালাওভাবে গুনাহ হয়ে যায় না, ক্ষেত্র বিশেষ আছে। যেমন দুনিয়ার জীবনে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, জান্নাতি জীবনে নয়। বলুন তো, মানুষের কোন কাজের সাথে সওয়াব এবং গুনার সম্পর্ক হয় জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? জান্নাতি জীবনে নয়। যেমন দুনিয়ার জীবনে একজন মুসলমান উম্মতের জন্য একত্রে 4-এর বেশি স্ত্রী রাখা হারাম। বলুন এটা বিধান কিনা ইসলামের? একজন মুসলমানের জন্য 4-এর বেশি স্ত্রী রাখা হারাম। জান্নাতি জীবনে কমপক্ষে 72 জন স্ত্রী রাখবে, হারাম গেল কোথায়? বলেন কেন হারাম হইল না? জান্নাতে একজন মুসলমান পুরুষ 72 জন স্ত্রী রাখলে হারাম হইল না কেন? কারণ জান্নাতের কোনো কাজের সাথে সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই, হালাল হারামের কোনো সম্পর্ক নাই। জান্নাতের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহও নাই। সব গুনার সম্পর্ক কোন জীবনে? দুনিয়ার জীবনে। এবার বলুন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনের কাজের সাথে সওয়াব গুনার কোনো সম্পর্ক আছে? এটা হলো সহিহ ব্যাখ্যা। এবার বলুন, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটাকে যদি আপনি মন গড়া ভাবে ব্যাখ্যা করেন তাহলে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। সহিহ ব্যাখ্যা গ্রহণ করলে গুনাহগার সাব্যস্ত হয় না। ঠিক তেমনি ভাবে বিভিন্ন নবী রাসূলগণের জীবনে এমন বহু ঘটনা আছে যেইগুলিকে আপনি মন গড়া ভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, সহিহ ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হবেন না। সুতরাং নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হলো তারা আজীবন নিষ্পাপ বেগুনাহ। কথাটা কি বুঝতে পারলেন আপনারা? নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে যখন তাদের রওজা শরীফে দাফন করা হয়, দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। বুঝে থাকলে বলুন তো, রাসূল যে হাদিস শরীফে যে কথাটা বলেছেন এর দ্বারা কি প্রমাণিত? নবী রাসূলগণকে দাফন করার পরেও মৃত থাকেন না জীবিত হয়ে যান? এটা হলো নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। 1 নম্বর সহিহ ব্যাখ্যা তারা বেগুনাহ, 2 নম্বর সহিহ ব্যাখ্যা দাফনের পরে তারা জীবিত। 2 নম্বর সহিহ ব্যাখ্যা কি? দাফনের পরে তারা জীবিত। কেউ যদি মনে করে না নবী দাফনের পরেও মৃত, নবীকে নবী বিশ্বাস করার কারণে মুসলমান, কিন্তু দাফনের পরেও মৃত মনে বিশ্বাস করার কারণে সঠিকপন্থী মুসলমান না ভ্রান্তপন্থী মুসলমান? ভ্রান্তপন্থী মুসলমান। কথা বুঝে থাকলে বলুন তো, শুধু লামসাম ভাবে ইসলামী আকীদা রাখলেই সঠিকপন্থী মুসলমান হয় না সহিহ আকীদায় অটল থাকতে হয়? এই জন্য আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ ইসলামের সহিহ আকীদা, ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। আমি আশা করি আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা সহজেই টের পাবেন যে বর্তমান সমাজের কতজন মুসলমানের আকীদা সহিহ আর কতজন মুসলমানের আকীদা গলত। এগুলি শোনা দরকার, বুঝা দরকার, জানা দরকার, মানা দরকার, চিরকাল স্মরণ রাখা দরকার। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো, আল্লাহ রাসূল বলেন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করার পরে জীবিত হয়ে তারা যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, যার যার রওজা শরীফের ভিতরে থাকেন। কেউ যদি বলে নবী রওজা শরীফ থেকে বের হয়ে আসেন, এটা নবী সম্পর্কে ভ্রান্ত ব্যাখ্যা মতো সে নবীকে বিশ্বাস করল। নবী বলেন ভিতরে দেখেন, তুমি বলো বের হয়ে আসেন। বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে এমন মুসলমানের অভাব নাই যারা বলে যে নবী আমাদের অনুষ্ঠানে আসেন, নবী বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকবেন, আর তুমি বলতেছো বের হয়ে তোমার অনুষ্ঠানে চলে এসেছেন। তোমার এটা ভ্রান্ত ব্যাখ্যা, তুমি গলত মন গড়া ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেছ, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মতে নয়।
আমি সেদিকে আর যেতে চাই না। আমার মূল আলোচনা এগুলি নয়, এগুলি সবগুলি আনুষঙ্গিক আলোচনা। আমার মূল আলোচনা ছিল যে সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের সহি আকীদায় অটল থাকার অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকা। এবার আমাদের আলোচ্য আয়াত সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। মনে থাকলে কথা বলুন তো, আজকে বলতে কোন দিন? বিদায় হজের বাসনের দিন। আর আমাদের দিন বলতে এখানে আমাদের দিন বলতে কর্মফল নয়, এখানে আমাদের দিন বলতে ধর্মও নয়, এখানে আমাদের দিন বলতে সহি আকীদাও নয়। আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে আল্লাহ দিন শব্দটাকে ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান অর্থ বোঝাবার জন্য। যদি এখানে আপনি সূরাতুল বাকারার ৩ নম্বর আয়াতের অর্থ ধরেন, তাহলে আয়াতের অর্থ দাঁড়াবে আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতটা হলো সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতের এক অংশ। এখানে যদি বলেন দিন অর্থ ধর্ম, তাহলে আয়াতের অর্থ দাঁড়ায় আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। নাজিল হইল কবে? রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার ৩ মাস আগে। নাজিল হইল কবে? রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার ৩ মাস আগে। অথচ এই আয়াত নাজিল হওয়ার আরো ২ মাস ২১ দিন পরে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করেছেন। সেটা হলো ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতটা নাজিল করেছেন ওই আয়াতের আরো ২ মাস ২১ দিন পরে। এখন ২ মাস ২১ দিন আগে নাজিলকৃত আয়াতে যদি আপনি বলেন যে আল্লাহ বলেছেন তোমাদের ধর্মকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম, তাহলে ২ মাস ২১ দিন পরে যে আয়াত নাজিল হইল এটা ধর্মের ভিতরে রইল না বাইরে গেল? বুঝেন নাই ব্যাপারটা? ওইখানে যদি বলেন আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে এর ২ মাস ২১ দিন পরে যে আয়াত নাজিল করলেন এটা কি ধর্মের ভিতরে থাকে না ধর্মের বহির্ভূত হইয়া যায়? কোরআনের কোন আয়াত কি আমাদের ধর্মের বহির্ভূত হতে পারে? কিছুতেই নয়। আর যদি বলেন ধর্মের অন্তর্ভুক্ত, তা আমাদের ধর্মের অন্তর্ভুক্ত একটা আয়াত নাজিল হওয়ার ২ মাস ২১ দিন আগেই ধর্মটা পরিপূর্ণ হলো কিভাবে? হইতেই পারে না। সুতরাং এখানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দিন শব্দ ধর্ম অর্থে নয়, বিধিবিধান ধর্ম অর্থে নয়, এরপর কর্মফল অর্থে নয়, সহি আকীদা অর্থে নয়, বরং আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ২ মাস ২১ দিন পরে যে আয়াত নাজিল হবে সেটা বিধান সংক্রান্ত আয়াত নয়, সেটা নসিহত সংক্রান্ত আয়াত। কথাটা কি পরিষ্কার হইল? তাহলে ২ মাস ২১ দিন আগে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন সেখানে বলে দিয়েছেন আজকেই তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান আমি পরিপূর্ণ করে দিলাম। আরো যে একটা আয়াত নাজিল হওয়ার বাকি রইল সেখানে কোনো বিধিবিধান নাই, সেখানে নসিহত আছে। তাই আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দিন শব্দটাকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। গেল ব্যাখ্যা সাপেক্ষ ৩ কথার ২ কথা। ব্যাখ্যা সাপেক্ষ এক কথা ছিল আজকে বলতে কোন দিন? জবাব হলো বিদায় হজের ভাষণের দিন। ২ নম্বর কথা ছিল দিন বলতে এখানে আল্লাহ কি বুঝাইলেন? এই আয়াতে আল্লাহ দিন বলতে ইসলামের বিধিবিধান বুঝাইলেন। রসুলের বিদায় হজের ভাষণের দিন আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কতদিন আগে পরিপূর্ণ হইল? ৩ মাস আগে পরিপূর্ণ হইল। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা হলেন। উমর ফারুক রাসূলের খলিফা সাব্যস্ত হইয়া তিনি রমজান মাসের প্রতিদিন প্রতি রাত্রে তারাবির নামাজ জামাতের সাথে ২০ রাকাত করে পড়ার ব্যবস্থা চালু করলেন। এটা কি রাসূলের বিদায় হজের ভাষণের দিনের আগের ঘটনা না পরের ঘটনা? পরের ঘটনা।
বিদায় হজের ভাষণের দিন যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ হয়ে গেল। তাহলে উমর যে রেগুলার তারাবির নামাজ জমাতের সাথে প্রতি রাত্রে পড়ার ব্যবস্থা করলেন, এর আগে তো এই ব্যবস্থা ছিল না। রাসূল প্রত্যেক রাত্রে তারাবির নামাজ জমাতের সাথে পড়েননি। হযরত আবু বকরও না। রসুলের জীবন গেল, প্রতিদিন তারাবির নামাজ মসজিদে এসে জমাতের সাথে পড়েননি। হযরত আবু বকরের খেলাফত কাল গেল, তিনি রেগুলার প্রতি রাত্রে তারাবির নামাজ মসজিদে এসে জমাতের সাথে পড়েননি। প্রতি রাত্রে মসজিদে জমাতের সাথে তারাবির নামাজ পড়ার ব্যবস্থাটা চালু করলেন কে? উমর। বিদায় হজের ঘটনার আগে না পরে? বিদায় হজের দিনই তো ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ হয়ে গেল। এখন নতুন বিধান আসলো কিভাবে? প্রশ্ন জাগে কিনা? না জাগে না? এই নতুন বিধান ইসলামের পরিপূর্ণ বিধানের বহির্ভূত না অন্তর্ভুক্ত, এটা সাব্যস্ত হওয়া দরকার। প্রশ্নটা বুঝলেন কিনা আপনারা? এই প্রশ্নের সমাধানটা খুবই কঠিন। তারপরও আমি এই কয়েক মিনিট সময়ের ভিতরে আপনাদের সামনে বোধগম্য করে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। অনুরোধ করে বলবো একটু মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করবেন। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ফজরের আগে যে নামাজগুলি রাত্রে পড়া হয়, এগুলিকে মুহাদ্দিসিনের ভাষায় রাতের নামাজ বলা হয়। কিসের নামাজ? রাতের নামাজ। এশার পরে এবং ফজরের আগে যত নামাজ পড়া হয়, বিতির বলেন, তাহাজ্জুদ বলেন, তারাবি বলেন, এই সবগুলি নামাজগুলি এশার পরে এবং ফজরের আগে, এই নামাজ সবগুলি নামাজকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। বুঝে থাকলে বলুন তো, 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? 8 রাকাত। এই হাদিসে উল্লেখ আছে, এই 8 রাকাত রাতের নামাজ আল্লাহ রাসূল 12 মাস পড়তেন। এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস পড়তেন। আর এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন। এবার বলুন, 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? 20 রাকাত। এই হাদিসে উল্লেখ আছে, এই 20 রাকাত নামাজ আল্লাহ রাসূল শুধু রমজানে পড়তেন। 8 রাকাত পড়তেন 12 মাস, 20 রাকাত পড়তেন শুধু রমজানে। 8 রাকাত পড়তেন 12 মাস, 20 রাকাত পড়তেন শুধু রমজানে। এবার বলুন তো, কোনটার কি নাম? 8 রাকাতটার নাম কি? তারাবি। যে শুধু রমজানে না 12 মাস? 20 রাকাতটার নাম কি? তারাবি। 12 মাস না শুধু রমজানে? হাদিস তো পরিষ্কার। এখন যদি আমি বলি তারাবির নামাজ 8 রাকাত, আর দলিল দেই ওই হাদিসটা দিয়া, এটা কি তারাবির হাদিস দিয়া তারাবির দলিল দেওয়া হইল, না তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেওয়া হইল? কি বলেন? এই ধরনের অনেক জটিলতা বর্তমান সমাজে অনেকে সৃষ্টি করে যাচ্ছে। শুধু এই আয়াতের ব্যাখ্যাটা সুস্পষ্ট, সমস্ত মুসলমানদের কাছে সুস্পষ্ট না হওয়ার কারণে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। রসুলের বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ বলেন, ইসলামের যাবতীয় বিধিবিধান আজকেই পরিপূর্ণ করে দিলাম। এরপর থেকে আর কোনোদিন ইসলামে নতুন কোনো বিধান সংযোজিত হবে না, ইসলামের কোনো বিধান রহিত হবে না। আজকেই ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে, তিনও যুগে কোরআন শরীফ 3 উচ্চারণ ভঙ্গিতে, 7টা উচ্চারণ ভঙ্গিতে পড়ার ব্যবস্থা চালু ছিল। আরবি ভাষার উচ্চারণ ভঙ্গি আছে সর্বমোট 7 প্রকার। কুরাইশ বংশের মধ্যে 7টা গোত্র ছিল, এক এক গোত্রের উচ্চারণ ভঙ্গি এক এক রকম ছিল। কথাটা বুঝুন, কুরাইশ বংশের মধ্যে 7টা গোত্র ছিল, এক একটা গোত্রে আরবি ভাষার উচ্চারণ ভঙ্গি এক এক রকম ছিল। তাইলে কোরআন শরীফের উচ্চারণ ভঙ্গি সর্বমোট কত রকম ছিল? 7 রকম। এই 7 রকম উচ্চারণ ভঙ্গিতে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা রসুলের যুগে চালু ছিল মুসলমান সমাজে, আবু বকরের যুগে চালু ছিল মুসলমান সমাজে, উমরের যুগে চালু ছিল মুসলমান সমাজে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আর কোন ভঙ্গিতে, উচ্চারণ ভঙ্গিতে কোরআন তেলাওয়াত করা যাবে না। আজকের থেকে শুধুমাত্র
কুরাইশ বংশের উচ্চারণ ভঙ্গিতেই কোরআন শরীফ উচ্চারণ করতে হবে। বর্তমানে আপনারা যে উচ্চারণ ভঙ্গিতে কোরআন পড়েন এটা শুধুমাত্র কুরাইশ বংশের, আর অন্যান্য গোত্রের উচ্চারণ ভঙ্গি এখানে নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু যে মাত্র কুরাইশ বংশের উচ্চারণ ভঙ্গিতে কোরআন তেলাওয়াতের আইন জারি করলেন, বিধান চালু করলেন, এটা কি বিদায় হজের ভাষণের আগে না পরে? পরে নতুন বিধান আসলো কিভাবে ইসলামে? বিদায় হজের ভাষণের দিনে যদি আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলেন, উমরে আরেকটা নতুন বিধান চালু করলেন, রেগুলার তারাবির নামাজ জমাত। উসমান আরেকটা নতুন বিধান চালু করলেন, শুধুমাত্র কুরাইশ বংশের উচ্চারণ ভঙ্গিতে কোরআন তিলাওয়াত। এই নতুন নতুন বিধানগুলি কিভাবে ঢুকতেছে ইসলামে? এই প্রশ্নের জবাব না জানার কারণে অনেকের মনে এই প্রশ্ন জাগে। আবু হানিফা বলেছেন মুক্তাদিরা সূরা কেরাত পড়তে পারবে না। আবু হানিফা বলনেওয়ালাকে এই নূতন বিধান, আবু হানিফা ইসলামের নামে ইসলামের ভিতরে নূতন বিধান সংযোজন করার অধিকারীকে? ইমাম শাফি বলেন মুক্তাদিরাও সূরা কেরাত পড়তে হবে। শাফি এই বিধান বলনেওয়ালাকে? আল্লাহ তো রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগেই বলে গেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ। আবু হানিফার জন্য কোনো কিছু বাকি রাখা হয়নি, শাফির জন্য কোনো কিছু বাকি রাখা হয়নি, ইমাম মালিকের জন্য কোনো কিছু বাকি রাখা হয়নি, ইমাম আহমদ বিন হাম্বলের জন্য কোনো কিছু বাকি রাখা হয়নি। কোন অধিকারে তারা এই কথাগুলি বললেন? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আগে বুঝতে হবে যেমন ভাবে রসুলের বিদায় হজের আগে আবু বকরও কোনো কথা বলেননি। আবু বকরের এই নূতন ব্যবস্থাটাও বিদায় হজের ভাষণের পরেই। আবু বকর কোথায় ভাইলেন নূতন বিধান দেওয়ার জন্য? উমর কোথায় ভাইলেন নূতন বিধান দেওয়ার অধিকার? উসমান কোথায় ভাইলেন নূতন বিধান দেওয়ার অধিকার? আলী কোথায় ভাইলেন নূতন বিধান দেওয়ার অধিকার? ওই প্রশ্নের যেই জবাব, আবু হানিফা কোথায় পাইলেন নূতন বিধান দেওয়ার অধিকার, শাফি কোথায় পেলেন নূতন বিধান দেওয়ার অধিকার, মালিক কোথায় পেলেন অধিকার, আহমদ ইবনে হাম্বল কোথায় পেলেন অধিকার, এই প্রশ্নেরও সেই জবাব। চার মাযহাবের 4 ইমাম যেমন বিদায় হজের ভাষণের পরে এসেছেন দুনিয়াতে, রসুলের 4 খলিফাও বিদায় হজের ভাষণের পরেই রসুলের খলিফা মনোনীত হয়েছেন। কি বলেন আপনারা? রসুলের 4 খলিফা কি বিদায় হজের ভাষণের আগে খলিফা মনোনীত হয়েছিলেন না পরে? 4 জনের 4 মযহাব কেমনে হইল? আবু বকরের মযহাব হইল রসুল মসজিদে গিয়া রেগুলার তারাবির নামাজ জমাতের সাথে পড়েননি, আমরাও পড়ব না। এটা ছিল আবু বকরের মযহাব। উমরের মযহাব হইল যে না, রসুল পড়েননি কেন তার কারণ আছে, আমি যদি রেগুলার পড়ি তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেলে তোমরা কোনোদিন না পড়তে পারলে গুনাহগার হয়ে যাবে, এজন্য আমি পড়লাম না। এখন রসুল দুনিয়াতে নাই, এখন আর ওয়াজিব হওয়ার সম্ভাবনা নাই, আমরা রেগুলার পড়লেও কোনো দোষ নাই। এই হইল উমরের মযহাব। আবু বকরের মযহাব ছিল যে এই 7 ভঙ্গিতেই কোরআন তেলাওয়াত করা হবে। উমরের মযহাব ছিল 7 ভঙ্গিতেই কোরআন তেলাওয়াত করা হবে। উসমানের মযহাব হইল না, 1 ভঙ্গিতে কোরআন তেলাওয়াত করতে হবে, শুধুমাত্র কুরাইশ বংশের উচ্চারণ ভঙ্গিতে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হইল উসমানের মযহাব। তে আবু বকর ভিন্ন মযহাব পাইলেন কোথায়? উমর ভিন্ন মযহাব পাইলেন কোথায়? উসমান ভিন্ন মযহাব পাইলেন কোথায়? আলী ভিন্ন মযহাব পাইলেন কোথায়? ওই প্রশ্নগুলির জবাব না জানার কারণে বর্তমানে অনেকের মনে এই প্রশ্ন জাগে, তাহলে আবু হানিফা এই সমস্ত কথা বলার অধিকার পাইলেন কোথায়? শাফি কথা বলার অধিকার পাইলেন কোথায়? মালিক এই কথাগুলি বলার অধিকার পাইলেন কোথায়? আহমদ বিন হাম্বল কথাগুলি বলার অধিকার পাইলেন কোথায়? এই 4 জনের অধিকার আমরা পরে বুঝবো, আগে ওই 4 জনের অধিকার পাইলেন কোথায় ওইটা আগে বোঝার চেষ্টা করি। আবু বকর বিদায় হজের ভাষণে আরেক নতুন কথা বলার অধিকার পাইলেন কোথায়? উমর পাইলেন কোথায়? উসমান পাইলেন কোথায়? সেগুলি আগে বোঝার দরকার। এবং বুঝতে হইলে মনে রাখতে হবে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, কিভাবে পরিপূর্ণ করে দিলেন সেই কথা এই আয়াতে নাই। সেই কথা এই আয়াতে নাই, সেই কথা আছে অন্য আয়াতে। সেটা হলো সূরায়ে নিসা এর 59 নম্বর আয়াত। সূরায়ে নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধান পালন করো। আল্লাহর বিধান পাওয়া যায় কোথায়? আল্লাহর কোরআনে। অর্থাৎ আল্লাহর যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। এরপরে বলেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুম পালন করো। রাসূলের হুকুম পাওয়া যায় কোথায়? রাসূলের হাদিসে। মর্ম হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও, সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এরপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের বিধান পালন করো। অর্থাৎ ইসলামের যে বিধান সরাসরি কোরআনে না পাও,
ইসলামের যে বিধান সরাসরি রাসূলের হাদিসে না পাও, সেই বিধানগুলি ইসলামের বিধান উলুল আমরের কাছে পাবে, সেগুলি সেখান থেকে গ্রহণ করো। এখানে স্মরণ রাখতে হবে, ইসলামের সবগুলি বিধান সরাসরি কোরআনে নাই, ইসলামের সবগুলি বিধান সরাসরি হাদিসে নাই। কিছু বিধান আছে কোরআনে, ওইগুলি কোরআন থেকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। কিছু বিধান আছে হাদিসে, ওইগুলি হাদিস থেকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। কিছু বিধান আছে উলুল আমরের কাছে। উলুল আমর কারা একটু পরে বলছি আমি। কিছু ইসলামের কিছু বিধান সরাসরি কোরআনে নাই, সরাসরি হাদিসে নাই, আছে উলুল আমরের কাছে, সেখান থেকে এগুলি ইসলামের বিধান তোমরা গ্রহণ করো। আর কিছু বিধান না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে উলুল আমরের কাছে, সেই কিছু বিধান আছে শুধু মুস্তাহিদ ইমামগণের মাযহাবে, ওইগুলি সেখান থেকে গ্রহণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছতে না পারো, তাহলে মুস্তাহিদ ইমামগণের ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন পথ, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন বিশ্লেষণ, এইগুলি ইসলামের বিধান, ওইগুলি সেখান থেকেই গ্রহণ করো। এই আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিলেন। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছিলেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, আর এখানে বলে দিয়েছেন 4 ঠিকানা মতে ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। একই ঠিকানায় না 4 ঠিকানায়? ইসলামের যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যায়? 4 ঠিকানায় পাওয়া যায়। কিছু পাওয়া যায় কোরআনে, কিছু পাওয়া যায় হাদিসে, কিছু পাওয়া যায় উম্মতের ইজমায়, কিছু পাওয়া যায় ইমামগণের মাযহাবে। 4টা উদাহরণ দেখুন। 12 বছরে অর্থাৎ বৎসরে একটা মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। কোন মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ? আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, শাহরু রমাদান, রমজান মাস। রমজান মাসে রোজা রাখা ফরজ। ইসলামের এই বিধানটা আমরা পেলাম কোথায়? সরাসরি পেলাম কোরআনে। রমজানে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনে নাই। দিনের সংখ্যায় আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গনা বাঁচা কয়েকদিন। গনা বাঁচা কয়েকদিন বলতে 29 দিন বোঝায়? কয়েকদিন বলতে কোনো সুনির্দিষ্ট সংখ্যা বোঝায়? অবশ্যই নয়। তাহলে দিনের কোনো সুনির্দিষ্ট সংখ্যা কোরআনে নাই। গেলাম হাদিসে। হাদিসে গিয়া পেলাম আল্লাহ রাসূল বলেন, যে বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 রোজা রাখা ফরজ হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 রোজা ফরজ হবে। সুতরাং রোজা কতদিন রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনে পেলাম না হাদিসে পেলাম? হাদিসে পেলাম। সেই প্রশ্নের জবাব পেলাম হাদিসে। তাহলে ইসলামের সব বিধান একই ঠিকানায় পাওয়া যায় না বিভিন্ন ঠিকানায়? 1 নম্বর ঠিকানার নাম আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানার নাম রাসূলের হাদিস। এবার দেখুন, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব না আছে কোরআনের কোন আয়াতে, না আছে রাসূলের কোন হাদিসে। রাসূল কোন হাদিসে বলে যাননি যে আমার প্রথম খলিফা হবেন আবু বকর, কোন হাদিসে বলেননি। এখন বলেন তো, যেই প্রশ্নের জবাব কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না, সেই প্রশ্নের জবাব যদি ইসলাম না দিতে পারে, তাই ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হয় নাকি? বুঝতে পারেন না ব্যাপারটা? একটা প্রশ্ন, রাসূল ইন্তেকাল করেছেন, এখন রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য কে? এইটার জবাব যদি কোরআনেও পাই না হাদিসেও পাই না, আর কোনখানে যদি এটার জবাব পাওয়ার ঠিকানাও না থাকে, তাহলে ইসলামের বিধান পরিপূর্ণ হইল না অপূর্ণ রইল? কি বলেছিলেন আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে? ইসলামের বিধিবিধান অপূর্ণ রইল বলেছিলেন না পরিপূর্ণ করে দিলাম বলেছিলেন? তো কই পরিপূর্ণ, কই কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না। এই জন্য সূরা নিসা এর 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কিছু বিষয় আছে যেগুলি সরাসরি কোরআনে এবং হাদিসে সমাধান তোমরা পাবে না। একদল সুযোগ্য মানুষ আছে এই উম্মতের মধ্যে, যারা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বিধান বের করতে পারে। সরাসরি কোরআন হাদিসে আছে বলেছেন না, কোরআন হাদিসের আলোকে বের করতে পারে। যারা বের করতে পারে এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুস্তাহিদ। বের করার জন্য যে গবেষণাটা করতে হয়, এই গবেষণাটাকে ইসলামের ভাষায় বলে ইজতিহাদ। গবেষণার যে নীতিমালা আছে, এই নীতিমালাটাকে ইসলামের ভাষায় বলে কিয়াস। আর এইভাবে মুস্তাহিদগণ গবেষণা করে কোরআন হাদিসের আলোকে সমাধান বের করার নাম ইস্তেমবাত।
যারা বের করবেন এরার নাম মুস্তাহিদ, এরা যে গবেষণা করবেন গবেষণার নাম ইজতিহাদ, যে নীতিমালার আলোকে বের করবেন নীতিমালার নাম কিয়াস, আর যে সমাধানটা বের করবেন এই বের করার নাম হলো ইস্তেমবাত। একদল মানুষ এভাবে কোরআন হাদিসের আলোকে যে বিষয়ের সরাসরি সমাধান কোরআন হাদিসে না পাওয়া যায় সেই বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে বের করার জন্য একদল মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে। কোন সূরার কত নম্বর আয়াতে? এরা যদি গবেষণা করে বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন, বুঝতে পারছেন, তখন এদেরকে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ উলুল আমর বলেছেন। ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারলে এদেরকে কি বলা হয়? উলুল আমর। যেমন রসুলের ইন্তেকালের পরে কে হবেন রসুলের প্রথম খলিফা, প্রশ্নের জবাব না আছে কোরআনের কোন আয়াতে, না আছে রসুলের কোন হাদিসে। সূরা নিসার ৮৩ নম্বর আয়াতের ভিত্তিতে সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে সমাধান বের করতে বসলেন, ঐক্যবদ্ধ সমাধান বের করেছেন। মন গড়া ভাবে না কোরআন হাদিসের আলোকে? আলোক জিনিস সাহেব বুঝুন, চেষ্টা করুন। সহিহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, যখন বিছানা ত্যাগ করে মসজিদে যেতে পারছিলেন না ইমামতি করার জন্য, তখন হযরত আবু বকরকে নিজের পক্ষ থেকে ইমামতি করার জন্য রসুলের মুসল্লায় রসুলের খলিফা বানিয়ে বানাইছে। খলিফা মানে স্থলাভিষিক্ত, একজনের পরিবর্তে আরেকজনে কাজ করলে যে পরিবর্তে কাজ করে তাকে আরবি ভাষায় খলিফা বলা হয়। কিসের জন্য রসুল আবু বকরকে খলিফা বানাইলেন? নমাজের জমাতের ইমামতির জন্য। এখান থেকে এর আলোকে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সমাধান বের করলেন যে আবু বকর রসুলের জীবদ্দশায় ইমামতির জন্য খলিফা নিযুক্ত হয়েছিলেন, এই আবু বকর রসুলের ইন্তেকালের পরে গোটা মুসলমান সমাজের শাসন কার্য পরিচালনার জন্য একমাত্র রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আবু বকর রসুলের এই শাসন ক্ষমতা পরিচালনার জন্য আবু বকরই যোগ্য। এটা কোরআন পাইলাম না হাদিসে পাইলাম না উলুল আমরের কাছে পাইলাম? উলুল আমর। যারা এইভাবে বের করার যোগ্যতা রাখেন এদেরকে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ উলুল আমর বলেছেন। এদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইসলামের পরিভাষায় ইজমায়ে উম্মত বলা হয়, উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও কালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এই হাদিসের মর্ম হলো, এমন ক্ষেত্রে আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত বের করবে সেই সিদ্ধান্তটা শতকরা ১০০% নির্ভুল ইসলামী বিধান বলে আল্লাহর কাছে গণ্য হবে। শতকরা ১০০%। ভুল না নির্ভুল? নির্ভুল। উম্মত সরাসরি কোরআনে না পাওয়ার কারণে, সরাসরি হাদিসে না পাওয়ার কারণে কোরআন হাদিসের আলোকে ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত বের করবে এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে শতকরা ১০০% নির্ভুল সিদ্ধান্ত বলে সাব্যস্ত হবে। এই সবগুলি কথা বিদায় হজের ভাষণের দিনের আগেই আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন। সুতরাং এইভাবে যে সমস্ত সমাধান কিয়ামত পর্যন্ত বের করা হবে, যে বিদায় হজের পরের সমাধান গণ্য হবে না, বিদায় হজের আগের দেওয়া অগ্রিম সমাধান গণ্য হবে। আর যদি আচ্ছা, বাকি কথা বলার আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি আবু বকরকে রসুলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন না প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করেন? কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে পাইলেন এই সমাধান? নাই কোন আয়াতে। রসুলের কোন সহিহ হাদিসে পাইলেন যে আবু বকর হবে আমার প্রথম যোগ্য খলিফা? নাই কোনো হাদিসে। তাহলে কোরআনে নাই, হাদিসে নাই এমন কথা পরবর্তীকালে সিদ্ধান্ত হইল, বিদায় হজের ভাষণের পরে সিদ্ধান্ত হইল। মানে কিভাবে? বিদায় হজের ভাষণের পরে সিদ্ধান্ত হইলেও বিদায় হজের ভাষণের আগেই তার ব্যবস্থা দেওয়া ছিল। কথাটা বুঝলেন কিনা? বের হলো পরে, ব্যবস্থা দেওয়া ছিল আগেই, আগের দেওয়া ব্যবস্থা মতেই বের হয়েছে। এই জন্য এটাও বিদায় হজের পরে সাব্যস্ত হইলেও যেহেতু ব্যবস্থাটা আগেই দেওয়া হয়েছিল এই জন্য এটাও ইসলামের নির্ভুল বিধান হবে বলে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলে গিয়েছেন। আর যদি যারা এই রকম সমাধান বের করার যোগ্যতা সম্পন্ন, এদেরকে কি বলা হয়? মুস্তাহিদ। এদের গবেষণাকে বলা হয় ইজতিহাদ। গবেষণার নীতির নাম কিয়াস, আর সমাধান বের করার নাম ইস্তেমবাত। এরা যদি সমাধান বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান নয়, বিভিন্ন মুস্তাহিদে যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন,
ভিন্ন ভিন্ন মুস্তাহিদে যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকে এক একটা মাযহাব বলা হয়। যেমন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত নারীরা দ্বিতীয় স্বামী গ্রহণ করার আগে কিছুদিন অপেক্ষা করবে। না আপনারা কি জানেন, প্রথম স্বামী তালাক দেওয়ার সাথে সাথে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে, না কিছুদিন অপেক্ষা করবে? কতদিন অপেক্ষা করবে এ ব্যাপারে আল্লাহ বলেন, কতদিন অপেক্ষা করবে এই ব্যাপারে আল্লাহ বলেন 3 কুরু সময় অপেক্ষা করবে। কুরু এটা কোরআনের ভাষা, এর দুইটা অর্থ আছে। একটা হলো মেয়ে লোকের মাসিক ঋতুস্রাবকালীন সময়কেও কোরআনের ভাষায় কুরু বলা হয়, আর একটা হলো মেয়ে লোক ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার সময়টারেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। বুঝে থাকতে বলুন, কোরআনের ভাষায় কুরু শব্দের এক অর্থ না দুই অর্থ? এক অর্থ হইল অপবিত্রতাকালীন সময়কেও কোরআনের ভাষায় কুরু বলে, আর একটা অর্থ হইল পবিত্রতাকালীন সময়কেও কোরআনের ভাষায় কুরু বলে। তাহলে কোরআনে সুস্পষ্ট সমাধান পাওয়া গেল না অস্পষ্ট রইল? অস্পষ্ট রইল। কোরআনে যে বিষয় অস্পষ্ট রইল এই বিষয়ে সুস্পষ্ট সমাধান বের করার দায়িত্ব প্রাপ্ত কারা? মুস্তাহিদ ইমামগণ। ইমাম আবু হানিফা বলেন, যদি অপবিত্রতা সময়কালীন গণ্য করা হয় তাহলে মেয়েটার জন্য অনেক সুযোগ সুবিধা আছে, কাজে আমরা অপবিত্রতাকালীন সময়টা গণ্য করব। এটা হইল হানাফি মাযহাব। ইমাম শাফিঈ বলেন, পবিত্রতাকালীন সময় গণ্য করলে এই সুযোগ সুবিধা আছে, আমরা ওইটা গ্রহণ করব। এটা হইল শাফিঈ মাযহাব। ইমাম শাফিঈ পবিত্রতাকালীন সময় গণ্য করে আয়াতের ব্যাখ্যা করেন, ইমাম আবু হানিফা অপবিত্রতাকালীন সময় গণ্য করে আয়াতের ব্যাখ্যা করেন। বুঝে থাকতে বলুন তো, কোন ব্যাখ্যাটা কোরআনের শব্দে নাই? কুরু শব্দের মধ্যে আবু হানিফার ব্যাখ্যাটা নাই, না শাফিঈর ব্যাখ্যাটা নাই, না দুটোটা ব্যাখ্যাই আছে? তাহলে কোন মাযহাবটা কোরআন বিরোধী হইল, না দুটোটা মাযহাব কোরআন ভিত্তিক হইল? দুটো মাযহাব কোরআন ভিত্তিক হইল, কিন্তু যেহেতু ঐক্যবদ্ধ হইল না, ভিন্ন ভিন্ন মত হইল, এই জন্য এখানে দুইটা মাযহাব সৃষ্টি হইল। 3 কুরু সময় অতিক্রান্ত করার পরে ভিন্ন স্বামী গ্রহণ করবে, কোরআনের নির্দেশ। কিন্তু কুরু শব্দের অর্থই দুইটা, একটা পবিত্রতা, একটা অপবিত্রতা। আবু হানিফা বলেন অপবিত্রতাকালীন সময় ব্যাখ্যা গ্রহণ করলে মেয়েটার জন্য সুবিধা হয়, অপবিত্রতার সময় গ্রহণ করা হানাফি মাযহাব। ইমাম শাফিঈ বলেন পবিত্রতাকালীন সময় গণ্য করলে মেয়ের জন্য এই সুবিধা হবে, এটা শাফিঈ মাযহাব। আপনি যদি বলেন আমি হানাফি মাযহাবও মানি না, শাফিঈ মাযহাবও মানি না, তাহলে কোরআনের এই আয়াতটা আপনি মানার জন্য আর কোনো পথ বাকি থাকবে না। আপনি কোনো মেয়ে তালাকপ্রাপ্ত হইলে, অন্য স্বামীর কাছে বিয়া দিতে হইলে 3টা পবিত্রতাকালীন সময় পার করিয়া বিয়া দিবেন, না 3টা অপবিত্রতা সময় পার করিয়া বিয়া দিবেন? যদি 3 অপবিত্রতা পার করিয়া বিয়া দেন তা হানাফি মাযহাবের ব্যাখ্যা মতো কোরআন মানলেন, আর 3টা পবিত্রতাকালীন সময় পার করিয়া যদি বিয়া দেন তাহলে শাফিঈ মাযহাবের ব্যাখ্যা মতো কোরআন মানলেন। কোরআন মানতে হইলে হয়তো মাযহাবের কোনো একজন ইমামের ব্যাখ্যা মতো মানতে হবে। কোন মাযহাবের ইমামের ব্যাখ্যা না মানলে এখানে কোরআন মানার কোনো পথ বাকি থাকে না। কোরআন মানার কোনো পথ বাকি থাকে না। কেমনে বিয়া দিবেন বলেন? কথার কথা, একটা মেয়ে আপনার দায়িত্বে এমন আছে যে তার স্বামী তালাক দিয়া দিছে, তারে আরেকটা বিয়া দেওয়া দরকার। এমত অবস্থায় 3টা পবিত্রতা ভার করিয়া বিয়া দিবেন, না 3টা অপবিত্রতা ভার করিয়া বিয়া দিবেন? কোরআনের শব্দের মধ্যে অর্থ দুটোই আছে, কোরআনের শব্দের মধ্যে অর্থ দুটোই আছে। এখন যদি 3টা পবিত্রতা শব্দ পার করিয়া বিয়া দেন তাহলে কোরআন মানলেন কোন মাযহাবের ব্যাখ্যা মতো? শাফিঈ মাযহাবের ব্যাখ্যা মতো। আর যদি 3টা অপবিত্রতা সময় পার করিয়া বিয়া দেন, কোরআন মানলেন কোন মাযহাবের ব্যাখ্যা মতো? হানাফি মাযহাবের ব্যাখ্যা মতো। যদি বলেন হানাফি মাযহাবও মানি না, শাফিঈ মাযহাবও মানি না, এই মেয়েটারে বিয়া দিবার আর কোনো উপায় বাকি থাকে না, কারণ কোরআনের ব্যাখ্যা এখানে অস্পষ্ট। এই জন্য আল্লাহ বলেন যে ফাইন তানাজাতুম, সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, যেই ব্যাপারে কোরআন হাদিস অস্পষ্ট সেই ব্যাপারে যদি তোমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত বের করতে পারো, এটা উম্মতের ইজমা, এটা হলো ইসলামের বিধিবিধান পাওয়ার 3য় ঠিকানা। আর যদি মাযহাবের ইমামগণ ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, এটা হলো এক একটা মাযহাব, এটা হলো ইসলামের বিধিবিধান পাওয়ার 4র্থ ঠিকানা। সুতরাং সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছিলেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, এখানে বলে দিলেন 4 ঠিকানা মতে। হয়তো ইসলামের কিছু বিধান কোরআনে পাবে, সেগুলি কোরআন থেকে গ্রহণ করো, না হয় রাসূলের হাদিসে পাবে, সেগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, আর না হয় উম্মতের ইজমায় পাবে, সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো, আর না হয় মুস্তাহিদ ইমামগণের মাযহাবে পাবে, সেগুলি সেখান থেকে গ্রহণ করো। বুঝে থাকতে বলুন ইসলামের যা